আমার আব্বু আম্মু গ্রাম থেকে আমাদের জন্য কবুতর নিয়ে এসেছে। আজকে কবুতরের ঝাল ঝাল একটা রেসিপি করব, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, টেলস অফ নিশাতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নিশা। তাহলে বেশি কথা না বলি শুরু করি আমার আজকের রেসিপি, ঝাল ঝাল কবুতরের গোশত। প্রথমেই আমি 2টা কবুতর সুন্দর করে ধুয়ে কেটে একদম ঝরা দিয়ে রেখেছিলাম। কবুতরের মাংসটা অনেক পুষ্টিকর। আগের মানুষ একটু অসুস্থ হলেই তাদেরকে কবুতরের মাংসের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে দিতেন। আজকে আমি কবুতরের ঝোল না করে কবুতরের ঝাল করব। প্রথমেই আমি একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব, তারপর একটু গরম মশলা ছেড়ে দেব। তেলটা গরম হওয়ার আগেই দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তারপরে দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো এবং গরম মশলার কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে আর পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। তেলের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো এবং দেখতে থাকবো যে পর্যন্ত কাঁচা গন্ধটা যেন দূর না হয়ে যায়, সে পর্যন্ত আস্তে আস্তে ভাজতে থাকতে হবে। যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু পানি দিয়েই আমি ড্রাই স্পাইসগুলো অ্যাড করে দেব। দিয়ে দিব 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এই দিয়ে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো এবং আস্তে আস্তে কষাতে থাকবো। কষাতে এক পর্যায়ে দেখা যাবে যে তেলগুলো ছেড়ে আসছে মশলাগুলোর থেকে। এখন আমি কবুতরের গোশতগুলো দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। সুন্দর করে আস্তে আস্তে কষাতে থাকতে হবে আর দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে কষানোটা খুব সুন্দর মতো হয়। এই পর্যায়ে আমি যে পর্যন্ত না শুকাবে পানি, সে পর্যন্ত আস্তে আস্তে নাড়তে থাকতে হবে আর কষাতে থাকতে হবে, কারণ আপনি যত সুন্দর করে কষাবেন তরকারির টেস্টটাও ঠিক ততটাই বাড়বে। কষানোর সময় দেখা যাবে যে কবুতরের থেকেও কিছুটা পানি ছেড়ে আসছে। এই পানিটা যখন শুকিয়ে সুন্দর মতো কষানো হয়ে যাবে, তখন আমি 1 কাপ গরম পানি দিয়ে দিব। এখানে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। গরম পানি অ্যাড করলে তরকারির টেস্টটা অক্ষুণ্ণ থাকে, আর রান্নার মাঝখানে যদি ঠান্ডা পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু রান্নার যে চলমান গতিটা আছে সেটা থেমে যায়, এর জন্য রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যায়। এরপর এখানে আমি কিছু আস্ত রসুন অ্যাড করে দেবো আর আস্ত কাঁচামরিচ অ্যাড করে দেবো। রসুনটা যখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে আর কাঁচামরিচ থেকে যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তখনই আমি নামিয়ে নেব আমার ঝাল কবুতরের গোশত। তাহলে আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ আর না, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই টেলস অফ নিশার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।